সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এগুলো কি সকাল সন্ধ্যা 100 বারই পড়বো, না তার থেকে কম বা বেশি পড়তে পারবো? প্রিয় ভাই বোনেরা, যে আসুন, গুনাহ তো হয়েই যায়, কিন্তু আমরা গুনাহের পাশাপাশি প্রত্যেকদিন ইস্তিগফার করি। এই জন্যে আমাদের শায়েখরা বলেন যে দেখো, তুমি সকাল সন্ধ্যা ইস্তিগফারের আমল করো, বেশি না কমপক্ষে অন্তত সকালে 100 বার করো, বিকালে 100 বার করো। বিকাল সন্ধ্যার পরে আপনার আসরের পর থেকে নিয়ে রাত পর্যন্ত আপনার সময় পাওয়া যায়। আর এমনিতেই যদি তুমি চলতে ফিরতে হাঁটতে বসতে যদি ইস্তিগফার করতে থাকো, তাহলে তো নূর আলা নূর। দেখুন, এমন কোনো প্রাণী নেই যে রাস্তায় যখন আমরা বের হই তখন আমার গুনাহ হচ্ছে না, নিজের অজান্তে গুনাহ হয়ে যাচ্ছে। কেননা চোখকে তো আর আমরা বাধা দিয়ে রাখতে পারবো না। চোখ তো আমার কি যেন অনেকগুলো এরিয়া নিয়ে সে তো বিচরণ করতেছে, এর ভিতরে কত জিনিস আমরা দেখে ফেলতেছি। অনেকগুলো দেখে নিজের মনের অজান্তেই অনেক ধরনের কল্পনা এসে যায় যেগুলি সুখকর নয়। অতএব এই যে আমরা এই যে অন্যায়ের মধ্যে আমরা ডুবে যাচ্ছি বা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছি, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হচ্ছে সাথে সাথে চোখটা কি করো, নিচু করে অবনমিত করা। এবং চোখ বন্ধ করে তো আর হাঁটতে পারবো না, তো আমরা অন্যদিকে তাকিয়ে নিজেকে হেফাজত করার চেষ্টা করব। আর সাথে সাথে আমি বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার নিজের অজান্তে করে ফেলছে। এটা তো অজান্তে ভুল করার কথা বললাম। আর যদি আমি নিজে জেনে শুনে আমি যদি গুনাহ করি তাহলে কি হবে? তাহলেও আল্লাহ পাক বলছেন ভয়ের কোনো কারণ নেই। তুমি জেনে শুনে যদি করো আর তারপরে যদি তুমি নিজে লজ্জিত হও, নিজেকে অপমানিত বোধ করো যে না আমি অন্যায় করেছি, আর সেই মানে অনুভূতি নিয়ে তুমি যদি আল্লাহর কাছে ধর্ণা দাও, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। দেখেন, আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য সবসময় বসে আছেন। বসে মানে সবসময় অপেক্ষা করতেছেন, রাত হোক দিন হোক। দিনের বেলা তো আমাদের আমলের মাধ্যমে করি, আর রাতের বেলা স্বয়ং রব আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কিন্তু আমরা তো সেই সময় ঘুমে বিভোর, এটাই হলো আমাদের দুঃখ, সময়টাকে আমরা মূল্যায়ন করি না। তো এই জন্য আমি আমাদের ভাই বোনরা যারা আমাদেরকে দেখছেন, আমরা সহ আমরা নিজেরাও যেন এই আমলটাকে আমরা রাত দিন 24 ঘন্টার মধ্যে রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন, সে দোয়াই করি। দেখুন, ওই যে বলছিলাম, এই রাস্তাঘাটে চলার সময় কিন্তু আপনি এই জিকিরগুলো করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। টককে অবনমিত করে আপনি হাঁটতে থাকলেন, সামনে গিয়ে চলতে থাকলেন, এবং মুখে আল্লাহ আপনি বললেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটাও তওবার একটা রূপ। দেখুন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে নেক আমল করতে। নেক আমল যদি আমরা করি, সেই নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মাফ করে দেবেন। যেমন আল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, হ্যাঁ, যে নেক আমলগুলো অন্যায়গুলোকে আপনাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, পরিষ্কার করে দেয়। এবং এটার বাস্তব উদাহরণ আমরা হাদিসের মধ্যে পাই। আল্লাহর এক বান্দা, তিনি ছিলেন, দুইটা ঘটনা আছে সেখানে। সে দুইটা ঘটনার একটা হলো এই, সেই রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এক যুবতী নারী বা মহিলা পাশ দিয়ে যাচ্ছিল, তাকে জড়িয়ে ধরে তাকে আপনার কিস মেরে দিয়েছে। কিন্তু তারপরে তার ভয় হলো, হায় আমি এটা কী করলাম, আমি এটা কী করলাম। সাথে সাথে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করেন, আমি অন্যায় করে ফেলেছি। তখন নবীজি চুপচাপ, কোনো কথাই বললেন না, চুপচাপ করে বসে থাকলেন। আর সেও বসে বসে কান্না করতেছিল। এমন সময় নামাজের সময় হলো। নামাজের সময় হওয়ার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তখন সবাই যার যার অবস্থানে ছিল চলে যাচ্ছে, সেও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন তাকে বললো যে তখন নবীজি বললেন, এই লোকটা কোথায়, যে একটু আগে প্রশ্ন করছে, বলছে চলে যাচ্ছে, ডাকো ওকে ডাকো। ডেকে নিয়ে আসছে, বলে তুমি না আমার কাছে এই প্রশ্ন করেছো? জি হ্যাঁ। শোনো, তুমি নামাজ পড়েছো আমাদের সাথে? বলছে হ্যাঁ নামাজ পড়েছি। বলছে তাই নাকি? তাহলে তোমার ওই গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই নেক আমলের সাথে ওই গুনাহ মাফ। এবং নবীজি শুনাইয়া দিলেন ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে বদ আমল করলে আল্লাহ পাক ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। ওই সাহাবী তখন কি করলে, জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু আমার জন্য? তখন না তোমার জন্য না, আমার পুরো উম্মতের জন্য। জি, আল্লাহ ক্ষমতার অবারিত।